ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই বলো যে কেমন আছো? আমি তো বেশ ভালো আছি, কারণ আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি 85,000 ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে। সবাইকে থ্যাংক ইউ সো মাচ। এভাবে সাপোর্ট করো আর এভাবে ভালোবেসো। তো যাই হোক, সরস্বতী পুজো কিন্তু এসেই গেল। এই তো পরশু দিন না সরস্বতী পুজো? হ্যাঁ, পরশু কিন্তু সরস্বতী পুজো। আর আজকে আমি তোমাদের জন্য করেছি একটা সরস্বতী পুজোর মেকআপ লুক। আর হ্যাঁ, আমি কিন্তু মেকআপ করতে ভালোভাবে জানি না, না তো আমি মেকআপ আর্টিস্ট আর না তো আমি মেকআপের কোনো কোর্স করেছি। ওই যা টুকটাক ইউটিউব দেখেই মেকআপটা শিখেছি। বলেন কি? বেশি বক বক আমি করব না, তোমরা মেকআপ টিউটোরিয়ালটা দেখে নাও। আর হ্যাঁ, আজকের ভিডিও শেষে কিছু ইনফরমেশন কিন্তু তোমাদের দেওয়ার আছে, সো ভিডিওটা ফুল দেখতে থাকো। সবার প্রথমে আমি ইউজ করব ল্যাকমি পিচ মিল্কের একটা ময়শ্চারাইজার ক্রিম। মেকআপ শুরু করার আগে কিন্তু তোমরা যে কোনো একটা ময়শ্চারাইজার ক্রিম মেখে নেবে, যেটা তোমরা ইউজ করো ডেলি। দেন আমি ইউজ করব ফরএভার 52 এর একটা প্রাইমার, যেটা ভীষণই ভালো। তোমরা চাইলে এই প্রাইমারটা কিন্তু ইউজ করতে পারো। প্রাইমারটা ভালোভাবে মুখে কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে। আর তারপর আমি এনআইপি এর একটা কনসিলার ইউজ করছি। কনসিলারটা তোমাদের ফেসের ডার্ক স্পটগুলোতে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে। আর তারপর এই দুটো আইশ্যাডো প্যালেটের মধ্যে কোনটা ইউজ করবো বুঝতে পারছিলাম না, যাই হোক সুগারের আইশ্যাডো প্যালেটটা আমি ইউজ করবো না আজকে। আমি এই আইশ্যাডো প্যালেটের এই কালারটা প্রথমে ইউজ করব। সত্যি বলতে আমি একদম আই মেকআপ পারি না, তবুও আমি ট্রাই করছি। জানি না কেমন হবে, বাট দেখা যাক কি হয়। এই দেখো কি রকম লাগছে আমার নিজেরই হাসি পাচ্ছে। তারপর এই গোল্ড শেডটা আমি অ্যাপ্লাই করব। দেখা যাক এটা দিয়ে যদি একটু মানুষ মতো লাগে আর কি। এই তো ভালোই লাগছে হালকা হালকা। তোমরা কমেন্ট বক্সে জানিও যে আমার আই মেকআপটা এক্স্যাক্ট কেমন হয়েছে। জানি ভালো হয়নি। আর তারপর আমি ইউজ করছি সুগারের এই ফাউন্ডেশন। সুগারের ফাউন্ডেশন সত্যি বলতে ভীষণই ভালো, আর আমার স্টিক ফাউন্ডেশন ভীষণই ভালো লাগে। সো এবার আমি ফাউন্ডেশনটা মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর হ্যাঁ, এত মেকআপ কিন্তু আমি কখনো করি না, যেহেতু মেকআপ টিউটোরিয়ালটা দিচ্ছি তাই জন্য একটু বেশি বেশি মেকআপ করতে হচ্ছে। আর দেখো কি অবস্থা, আমার নিজেরই খারাপ লাগছে বাবা। দেন আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ফাউন্ডেশনটা মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমাদের কাছে যে ফাউন্ডেশন থাকবে খুব ভালোভাবে মুখে কিন্তু অ্যাপ্লাই করে নেবে। আর আমি খুব সিম্পল একটা মেকআপ লুক দেওয়ার ট্রাই করছি। দেন আমি ইউজ করছি সুগারের একটা ফেস পাউডার। এটা ভীষণই ভালো, আর ফেস পাউডারটা ইউজ করা হয় মেকআপটা সেট করার জন্য। আর আজকে আমি কোনো মেকআপ সেটিং স্প্রে ইউজ করব না। বাট দেন আমি একটা সুগারের ফেস প্যালেট ইউজ করছি, যেটাতে একটা আছে কন্ট্যুর, হাইলাইটার আর আছে ব্লাশার। আর এই প্যালেটটা থেকে আমি কন্ট্যুর ইউজ করব। কন্ট্যুর আমি ঠিক করে করতে পারি না, যাই হোক একটু ট্রাই করলাম তোমাদের জন্য। জানিও অবশ্য যে কেমন হচ্ছে মেকআপ লুকটা। আর দেন আমি ইউজ করছি এনআইবি এর একটা ব্লাশ। এই ব্লাশটা ভীষণই ভালো সত্যি বলতে, ক্যামেরাতে অতটাও বোঝা যাচ্ছে না, বাট সিরিয়াসলি এনআইবি এর ব্লাশ হচ্ছে সব থেকে বেস্ট। তারপর আমি ইউজ করব সুগারের একটা হাইলাইটার। আজকে বেশিরভাগ প্রোডাক্ট কিন্তু সুগারের ছিল। তোমাদের কাছে যে প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্ট কিন্তু ভালো করে ইউজ করবে, এটাই আমি বলবো। আর হাইলাইটারটা আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর ইউজ করছি সুগারের কাজল। আর আমি কাজলটাকে অ্যাজ আ আইলাইনার ইউজ করব। আর এই কাজলটা যে এতটা ভালো, সিরিয়াসলি আইলাইনারকে পুরো হার মানিয়ে দেবে। দেখতে পাচ্ছ আমি এখন কাজলটা অ্যাজ আ আইলাইনার ইউজ করছি। সো প্রায় মেকআপ কমপ্লিট। ও যা ভুলে গেলাম যে লিপস্টিক পরাটা তো বাকি। আমি সুগারের একটা রেড কালারের শেডের একটা লিপস্টিক ইউজ করছি। আর এই সুন্দর রোজটা আমি চুলে দেব আজকে। আর এই গোল্ড চকারটা আজকে আমি পরবো শাড়ির সাথে, আর তার সাথে এই গোল্ড ইয়াররিংস। এই ছিল আজকের মেকআপ টিউটোরিয়াল। কেমন লাগলো জানিও। জানি আমি ভালো মেকআপ পারি না, আমি একদম সিম্পল মেকআপ করেছি। আর এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম মেকআপ লুক করা। একটা মেকআপ লুক আমি সেই দুর্গাপুজোর অষ্টমীতে করেছিলাম, এটার ভিডিও তোমরা অনেকে দেখেছো, আর যারা দেখোনি চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। অনেক দিন থেকে ভাবছি যে একটা মেকআপ লুক দেবো, বাট কি মেকআপ লুক দেবো সেটা আমার
মাথায় আসছিল না। সামনে সরস্বতী পুজো, আজকেই সকালে প্ল্যানিং করলাম যে একটা মেকআপ লুক করব, সরস্বতী পুজো যেহেতু সামনে তাই করে নিলাম। আর হ্যাঁ, যেটা বলার ছিল, কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করার আছে, যে আমাদের এই ইউটিউব ফ্যামিলিতে কিন্তু 1 লক্ষ সাবস্ক্রাইবার, মানে 1 লক্ষ ফ্যামিলি হতে কিন্তু আর বেশি বাকি নেই। 1 লাখ হলে একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য। 1 লক্ষ ইউটিউব ফ্যামিলি কমপ্লিট হলে আমি একটা ভিডিও বানাবো 0 থেকে 100K সাবস্ক্রাইবারের জার্নিটা ঠিক কেমন ছিল আমার কাছে। আর অনেকের মনে কিন্তু একটাই কোশ্চেন, যে আমার কিভাবে একদিনে 6-7 হাজার করে সাবস্ক্রাইবার বাড়ছে। ও হ্যাঁ, তোমরা অনেকেই জানো না যে আমি শর্টস বানাই, সেখানে আমার প্রচুর ভিডিওতে লাখের উপর ভিউজ হচ্ছে, আর একটা ভিডিওতে তো অলরেডি 2 মিলিয়নের উপরে ভিউজ চলে গেছে। প্রত্যেক দিন 6-7 হাজার মেম্বার কিন্তু আমাদের ফ্যামিলিতে রেগুলার আসছে, যার জন্য আমাদের সাবস্ক্রাইবারটা এতটা বাড়ছে। তো এইসব সব কিছুই কিন্তু সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে। সো যারা যারা ভিডিও দেখছিলে তাদের জন্য এই রোজটা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আমার মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে, চলো টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।